প্রথম আমরা ড্রেন লাগবো আমরা এখানে, কারণ ড্রেন না হলে আমাদের ঘর বাড়িতে পানি ঢুকে যাচ্ছে, আমরা কেউ বসবাস করতেছে না এই নোংরা পানির কারণে। এখন কোনো বর্ষাকাল না, যে বর্ষাকালে বর্ষার পানি এসেছে সেটা জানো, মানুষের মনে করেন বাথরুমের পানি, মানুষের মনে করেন বোতল পানি, এটা দিয়ে আমরা রাস্তাটা ডুবে গেছি। আমাদের ঘরে অনেকের মনে করেন বাথরুমের ভিতর পানি ঢুকে গেছে। আমরা পুরা মহিপালের সম্পূর্ণ পানিগুলো এদিক দিয়ে যায়, মহিপালের যে পানিগুলো ওইখান থেকে নামে এই ড্রেনেজের ভিতর দিয়ে পানিগুলো, তাহলে যাবে কোথায়? ওটা মানে একেবারে আপনার কোনো পরিকল্পনাবিহীন একটা ড্রেনেজ করা হয়েছে, যেটার কারণে এটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এটা এই পানিগুলো নিষ্কাশনের সবশেষ কোনো ব্যবস্থাই নেই। আমরা যে প্রতিদিন স্কুলে যাই, আমাদের এখানে সবাই আমাদের সাথের গুলা স্কুলে যায়, আমরা যাওয়ার টাইমেও দেখি এখানে পানি, আসার টাইমেও দেখি এখানে পানি। আমরা আসা যাওয়ার সবসময় আমাদের কষ্ট হয়। এখন প্রশাসন এটার কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা কি এভাবে এই যুগে এসে এভাবে কষ্ট করব? আমরা পানির লেগা ছেলে মেয়ে স্কুলে গাড়ে রাস্তা গাড়ে বাড়ে তো পারেন না, আমরা অসুবিধার ভিতরে আছি। ড্রেনের পানিতে এমনি রাস্তাঘাট সবগুলো করি, আমরা ছেলে মেয়ে স্কুল মাদ্রাসা এই কোন শিক্ষিত আমরা বার করে দিতে পারি না। আপনার কাছে অনুরোধ করি আপনারা এই পানিটা কনভিলেন্ট করবে দিবেন, লাইনটা করে দেন। গাড়ি চালাইতে ভাই কোনান দিয়ে ড্রেন আছে, কোনান দিয়ে গাড়ি পর্যন্ত কয়েকজনের গাড়ি পর্যন্ত উল্টে গেছে এই কাঁচরা পানিগুলোর ভিতরে। এই বাচ্চারা চলাফেরা করে, কত কষ্ট করে।